টাকা নিয়েছে বলে। কিসের টাকা? ঘরের টাকা। কে নিয়েছে? ওই সদস্যর স্বামী। সদস্যর স্বামী? কেন নিয়েছে? কেন টাকা নিয়েছে? টাকা নিয়েছে উনি বলেছিল যে এই সারটা তোমার ঘরের কিস্তি টাকা ঢুকেছে, যদি 10 দাও বাকি টাকাটা তোমার নিশ্চিন্তে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় যে দুনি তার জন্য যদি টাকাটা আটকে যায় তাহলে আমাদের বললে আমরা কিছু করতে পারবো না। এবার এই ভয়তে দিয়েছি। এবার আমার টাকা ঢুকেছে লাস্টে, অনেকে টাকা ঢুকেছে আগে। এবার আমি ভাবছি যে আমার টাকাটা এখনও ঢুকছে না, যদি টাকা দিই না দিই তাহলে টাকাটা ঢুকবে না, এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমরা গরিব মানুষ জানি 1,20,000 পেলে 10 যদি নেয় তবু তো 1,10,000 থাকবেই আমাদের কাছে, এরকম দিয়ে দিয়েছি টাকাটা। কিন্তু সরকার থেকে তো বারবার নিষেধ করা হচ্ছে যে আপনারা কাউকে টাকা দেবেন না, সেক্ষেত্রে টাকা দিলেন কেন? সেটা তো চাপ দিচ্ছে। এবার আমি ভেবেছি কি সবাই দিচ্ছে আর আমি একলা দেবো না। এবার আমার স্বামী হচ্ছে পার্টি করে, উনি হচ্ছে পার্টিরে, উনি আমাকে বারবার বারণ করেছে। এই টিএমসি পার্টি। টিএমসি পার্টি করে? হ্যাঁ টিএমসি পার্টি। উনি বলছে যে আমি যে পার্টির কর্মী আমি কেন টাকাটা দেবো, উনি এটাই বলছে। এবার আমি ওনার কথা শুনি, সবাই যেখানে দেবে তুমি দেবে না কেন? আপনাদের কি চাপ দেওয়া হচ্ছিল? চাপ দেওয়া হচ্ছিল বলে ওই যেরকম বললাম, টাকাটা দিলে 10,000 টাকা যদি দাও তাহলে তোমাকে কালকেরই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। ওটা হচ্ছে আরব নবী। আরব নবী? হ্যাঁ। আরব নবীর বইয়ের নাম কি? অজিবা বিবি। ও হচ্ছে আমাদের সদস্য। হ্যাঁ, ওনার বরটা টাকাটা নিয়েছে। কি বলে নিয়েছিল? বললো আমরা টাকা পাইয়ে দিয়েছি, আমাদের 10,000 টাকা করে দিতে হবে। জোর করছিল? হ্যাঁ, একটু আমাদের বলি এখন পরে দিলে হবে না, বলে না আমাদের এখন না টাকা দিলে তাহলে পরের টাকাটা আর ঢুকবে না, এই কথা বলেছে। আপনাদেরকে ভয় দেখিয়ে টাকা দেওয়া হয়েছে? টাকা দিয়েছিলেন? 10,000 টাকা। 10,000 টাকা দিয়েছেন? তো আমারও কাছে অভিযোগ আছে, এটা বিডিও সাহেবেরও কাছে ওরা অভিযোগ করেছে, যারা বেনিফিশিয়ারি তারা লিখিত অভিযোগ করেছে এবং পুলিশ তদন্তও করেছে, এটা শুনলাম। আমরা এমপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ কাজ করেছে, যেই করুক না কেন এর ব্যবস্থা নেওয়া দরকার। তো এমপি সাহেব সেই মতো ব্যবস্থা নিয়েছেন এবং দল সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলে। তো স্বাভাবিকভাবে যদি পুলিশ কোনো ব্যবস্থা নিয়ে থাকে, যে যেটা হওয়ার সেটাই হয়েছে, এবং যদি কেউ অন্যায় করে থাকে সে নিশ্চয়ই। আর কিছু নেই, তো সিস্টেম ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। তৃণমূলের দলটা তো চোরেদেরই দল, আর কাটমানি খাওয়ার দল, সিন্ডিকেটের দল, তোলাবাজির দল, এলাকা দখলের দল। এটা তো মানে কয়েক বছর ধরে, কয়েক দশক ধরতে গেলে এটা নিয়ে মানুষ অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেস কি নিয়েছে? ওদের বরঞ্চ যারা এই তোলাবাজি কাটমানি খাচ্ছে, আবাসের টাকা খাচ্ছে, 100 দিনের কাজের টাকা খাচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে, দিয়ে কাউকে যদি সদস্য থাকে প্রধান করছে, প্রধান থাকলে উপপ্রধান করছে। এই তো তৃণমূলের কালচার। এই তৃণমূল জামানায় এসব কিছু বন্ধ হবে না। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আবাস পাইয়ে দেওয়ার নাম করে আপনি একাধিক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। না, এগুলো সব মিথ্যা ষড়যন্ত্র, আমাদের পার্টির মধ্যেই সব দলাদল। আপনি কি বলতে চাইছেন? আপনাকে চক্রান্ত করা হয়েছে? হ্যাঁ, চক্রান্ত করা হবে।